জামাতরে সেলুট দেই যে জামাত আমাদের আহতদের এবং শহীদ পরিবারদের জামাত আমাদেরকে মানে পূর্ণাঙ্গ মর্যাদা দিতে আছে, যেটা অন্যান্য দল দিতেছে না। আমাদের অন্য কোনো দল এখনো পর্যন্ত আহতদের কাছে কেন তাদের ধারে কাছেও আসেনি, তাদের কোনো খোঁজ খবরও নেয়নি। ছাত্ররা কি কমো দুঃখের কথা, আমরা আমাদের ছাত্ররাই আমাদেরকে দেখতে পারে না। সত্য কথা যেটা, নাগরিক কমিটির একটা দল হইলো অথচ ইনভাইট পাই নাই। একবারও তো বলতে পারতো যে যারা আহত এবং শহীদ পরিবার আছে সবাইদেরকে দাওয়াত দিলাম, সেই রকম দাওয়াত আমরা পাই নাই। জামাতরে সেলুট দেই যে জামাত আমাদের আহতদের এবং শহীদ পরিবারদের জামাত আমাদেরকে মানে পূর্ণাঙ্গ মর্যাদা দিতে আছে, যেটা অন্যান্য দল দিতেছে না। এই জন্য জামাতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে জামাতে আল্লাহ তাআলা ক্ষমতা আনুক। ছাত্ররা কি কমো দুঃখের কথা, আমরা আমাদের ছাত্ররাই আমাদেরকে দেখতে পারে না। সত্য কথা যেটা, এই যে গণ অধিকারে যে ইয়াটা হইলো, নাগরিক কমিটির একটা দল হইলো অথচ ইনভাইট পাই নাই। একবারও তো বলতে পারতো যে যারা আহত এবং শহীদ পরিবার আছে সবাইদেরকে দাওয়াত দিলাম, সেই রকম দাওয়াত আমরা পাই নাই। কিন্তু আমরা নাগরিক কমিটির থেকে অন্তত ভালো কিছু পাই নাই, বা অন্যান্য দল থেকেও পাই নাই। জামাত ইসলাম যেটা আমাদেরকে দিচ্ছে, শুকরিয়া জামাতের জন্য। আমি যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছি, হাতে প্লাস পায়ে। আমার পায়ের অবস্থাও খারাপ, হাতের অবস্থাও খারাপ। আমি ডাইনার দিয়ে তো খাইতেই পারি না। ঠিক আছে, আমাদের অন্য কোনো দল এখনো পর্যন্ত আহতদের কাছে কেন তাদের ধারে কাছেও আসেনি, তাদের কোনো খোঁজ খবরও নেয়নি। 8 মাস হতে চললো, কেউ খাচ্ছে কে খাচ্ছে না, কেউ বিছানায় কাতরাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে, কেউ কোনো খোঁজ খবরই নেয়নি। শুধু জুলাই ফাউন্ডেশন থেকে যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে সেটা খুবই প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। 1 লাখ টাকা দিয়ে হয়তো বা হাইস্ট করে 4-5 জন মানুষের সংসারে 2 মাস কিংবা 1 মাস চলতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবাই সবার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে ব্যস্ত, দল গুছাইতে ব্যস্ত। কিন্তু আমরা যে আমাদের রক্তের উপরে যে বর্তমান দেশটা দাঁড়িয়ে আছে, 18 কোটি মানুষকে যে আমরা মুক্ত করেছি, সেটা কোনো দল আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে না। এটা এজন্য বলছি জামাত ইসলাম আজকে যেটা করছে তাদের সাধুবাদ জানাই। অন্যান্য দলকে উচিত যে দলমত ভুলে নির্বিশেষে আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, কারণ আমাদের আহতদের চিকিৎসার প্রয়োজন, পুনর্বাসন প্রয়োজন, সেগুলো আমরা এখনো পাচ্ছি না, কারণ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।